আজকে বিকেলে হঠাৎ করে ঝমঝমি বৃষ্টি পড়তে শুরু করে দিল। যা গরম পড়েছে, বৃষ্টি দেখা মাত্রই আমি দৌড়ে চলে আসলাম ফ্রিজে। দেখলাম কতগুলো বোনলেস চিকেন পড়ে রয়েছে। এবার তৎক্ষণাৎ এগুলোকে একটু মিক্সিতে কিমা করে নিলাম। তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার একটা পেস্ট, তারপরে ছিল সামান্য গোলমরিচ গুঁড়ো, নুন, সামান্য হলুদ গুঁড়ো, একটু সয়া সস, একটু চিলি সস, সামান্য চিনি, কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে শুরু করে দিলাম। যেই না ম্যারিনেট করতে যাব তখনই জানলা খুলে হালকা একটু বৃষ্টি দেখার চেষ্টা করলাম। ব্যাস, দেখলাম বৃষ্টি একেবারে উধাও হয়ে গেছে। আমার তো মন ভীষণই খারাপ হয়ে গেল। ফেসবুকে ফাইনালি বৃষ্টি হচ্ছে বলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এখন যে আমার বন্ধুরা কি আমাকে বলবে। সবচেয়ে বড় কথা, সবাই বসে আছে বৃষ্টির আশায়। আর এই বৃষ্টি শেষে কিনা ধোকা দিল। এই গরমের মধ্যে তো পকোড়া বানাতে একেবারেই ইচ্ছে করছে না। ভাবলাম বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আর পকোড়াটা বানাতেও বেশ ভালো লাগবে, বাট সেটা তো আর হলো না। তাই ভাবলাম যখন স্টার্ট করেই ফেলেছি তাহলে এটা শেষ করাই দরকার। কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে সেটা ভালো করে গরম করে এই যে আমি পকোড়াগুলো এখন বানিয়ে ফেলবো। আর এক পাশ যখন হালকা একটু লালচে বাদামি হয়ে যাবে তখন আমি অন্য পাশে ভাজার জন্য দিয়ে দেবো। তো পকোড়া দেখো আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এটা আমি চায়ের সাথে এখন সার্ভ করবো। এই পকোড়াটা বানাতে আমার খুব বেশি টাইম একেবারেই লাগে। আর ঘরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়েই আমি পকোড়াটা ঝটপট তৈরি করে ফেলেছিলাম। আর ভেতরটাও দেখো কি সুন্দর কুক হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও।